كل الناس يشتغلون في الشركة، صاحب الشركة ياخذ مليون طاقة عشان شغل، شو؟ عشان خدمة الله ويسوي خدمة الله وما يفرج. ممكن أعرف في بزنس فيه، أعلم بزنس ما فيه، بس هو خسر، لكن هو يساعد الناس، كل الناس يساعدها. ليش؟ الله يرزق، الله يعطيها هو رزق من تف، هو يعطي كل واحد رزق. انتم 3000 ناس يشتغلون هني والكل عنده عائلة كلها، بس لازم تتابع أمير। এই যে ইবাদত করব, গোলামি করব, এই গোলামিটা করব কিভাবে? আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যম দিয়ে। আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা, আল্লাহ তাআলা তিনি আমাদের রিজিক দেন, তিনি আমাদের খাদ্যের ব্যবস্থা করেন। সুতরাং আমাদের তার ইবাদত করতে হলে তার গোলামি করতে হবে। আমাদের যদি 1.5 মিলিয়ন টাকাও যদি আমাদের বেতন দেওয়া হয় কোনো প্রতিষ্ঠান থেকে, আমরা যদি সেখানে চাকরি বাকরি করি আর শুকরিয়া আদায় না করি, তাহলে পরে কোনো লাভ নেই। هذا كلام الله. It's not my talk. Allah saying في القرآن والعصر إن الإنسان لفي خسر. والعصر الله يقول أقسم بالله، الله يقول قسم إن الإنسان خسر إلا الذين آمنوا وعملوا الصالحات. هذا الإنسان منه آمن بالله وعمل الصالحات، يعني شغل زين، عمل الصالحات مثل الخيرات، صدقة، ساعد الناس، أو والتواصل بالحق، يعني هو منه بالحق. هذا الفوز، التواصل بالحق والتواصل بالصبر। যে সম্মানিত মুসলিমবৃন্দ বলল যে আমাদের আগত মুসাফির ভাই, সে বলল যে হাজা কালামুল্লাহ, এ আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলা এখানে কসম করেছেন যে ওয়াল আসর, সময়ের কসম। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, এর ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ করতে হবে। এটা হলো ঈমান আনতে হবে, এরপরে হলো সর্বদা সবসময় হকের উপর থাকতে হবে, হক সত্যের উপর অটল থাকতে হবে, এবং বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধরতে হবে। এই ঈমান আনার ক্ষেত্রে 3টা কাজ আছে। একটা কাজ হলো মুখে জিহ্বার মুখে ঈমান আনা, অর্থাৎ যেটা হলো ঈমান তো 3 ভাবে আনে। একটা হলো মুখে স্বীকার করতে হবে, তারপরে অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে। এই 3টার কথা, ঈমানের এই কথাটা সে ব্যাখ্যা করে বলছে। এইভাবে ঈমান আনার পরে হকের কাজ করতে হবে, সর্বদা হকের পথে থাকতে হবে, সত্যের উপর অটল থাকতে হবে, এবং বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আসুক না কেন সেটার উপর ধৈর্য থাকতে হবে। الله يقول في القرآن خلقنا من الإنسان من أحسن تقويم. الله خلق الإنسان أحسن تقويم، يعني الكترة كلها يعطي الإنسان، يعني الجسم، الأذن المتشابهة، كل شيء يعني أحسن تقويم. الله خلق الإنسان والجن. الله يقول في القرآن خلقنا إنسان والجن إلا ليعبدوا الله، فقط ليعبدوا الله. الله شو يبغى منا؟ الله ما يبغى فلوس، ما يبغى غداء، ما يبغى عشاء، شو يبغى؟ عمل الصالحين. إذا عمل الصالحين نحن ندخل الجنة. মুসাফির ভাই বললেন যে মানুষ আল্লাহ তাআলাকে সৃষ্টি করেছেন, সেটা সুন্দরতর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। সবচেয়ে মানুষ আশরাফুল মাখলুকাত যেটা আমরা বলি, এটা উনি বুঝাচ্ছেন যে এভাবে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব, সুন্দরতর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করে তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলার সৃষ্টির পিছনে যে রহস্য ছিল, উদ্দেশ্য ছিল, সেটা হলো খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ তিনি এখানে বলেছেন যে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল তার গোলামি করা, তার দাসত্ব করা, তার গোলামের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। الله يقول في القرآن أفحسبتم إنما خلقناكم عبثا أفحسبتم أنكم عبثا. الله خلقنا مو عبثا، الله خلقنا في شيء، يعني الله خلق إنسان مو فراتي، مو يعني إنسان واحد، إنسان بس خلق إنسان بعد ما في شيء، لا. أفخلقنا إنسانا أفحسبتم إنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون.
فتعلم المالك الحق لا اله الا الله. বলা হচ্ছে যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা এমনিতেই কি জান্নাতে প্রবেশ করবে? কখনোই সম্ভব না। তোমাদেরকে পরীক্ষা করতে হবে, পরীক্ষা করবো। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মানুষ আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। মানুষ পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে আমার সৃষ্টিকে আমার জায়গায় আসতে হবে, ফিরে আসতে হবে। ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, অর্থাৎ পরীক্ষার মধ্য দিয়েই আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে। الله خلق انسان في ترتيب. كل انسان في الله يعطي واحد امير تابع امير. زين؟ يعني واحد كل الناس يشتغلون في واحد شركه، صاحب الشركه هو ياخذ مليون طاقه عشان شغل. شو؟ عشان خدمه الله. ويسوي خدمه الله وما يفرق. ممكن اعرف في بزنس فيه، يعني بزنس ما فيه، بس هو خسر، لكن هو يساعد الناس، كل الناس يساعدها. ليش؟ الله يرزق، الله يعطيها هو رزق من تف، هو يعطي كل واحد رزق. انتم 3000 ناس تشتغلون هني والكل عنده عائله، كلها، بس لازم تتابع امير. يقول ليش تتابع الامير؟ عشان الله يعطي هدايه في الامير، اذا يعطي هدايه يعطي كلها هدايه كل مكان. نحن نتابع امير، هذا الدين يقول نحن ما يطهر، نحن انسان، نحن نظر قدر محمد صلى الله عليه وسلم، هو الامير، اخر امه، اخر نبي، ونحن نتابع الرسول صلى الله عليه وسلم. هذا كذا نفس الشيء، تابعين. بعدين شو الامير؟ يعني واحد منطقه، هذا منطقه في امير واحد تابعه، في واحد كبير شركه هو تابعه. هذا كذا يمشي دين. এখানে বলছেন যে আমরা এই যে ইবাদত করব, গোলামি করব, এই গোলামিটা করব কিভাবে? আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যম দিয়ে। আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা, আল্লাহ তাআলা তিনি আমাদের রিজিক দেন, তিনি আমাদের খাদ্যের ব্যবস্থা করেন। সুতরাং আমাদের তার ইবাদত করতে হলে তার গোলামি করতে হবে। আমাদের যদি 1.5 মিলিয়ন টাকাও যদি আমাদের বেতন দেওয়া হয় কোনো প্রতিষ্ঠান থেকে, আমরা যদি সেখানে চাকরি বাকরি করি আর শুকরিয়া আদায় না করি, তাহলে পরে কোনো লাভ নেই। সুতরাং শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়ার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার গোলামি করতে হবে। এই শুকরিয়া আদায় করতে হবে। আমরা শেষ নবীর উম্মত, আমরা নবী এবং আল্লাহ তাআলার দোয়া যে বিধান এবং বিশ্ব নবীর দোয়া সুন্নাহ, এই সুন্নাহ অনুযায়ী আমাদের আল্লাহ তাআলার গোলামি করতে হবে। এই গোলামিটা আল্লাহ তাআলার শুকরের মাধ্যমে, কৃতজ্ঞতার মাধ্যম দিয়ে করতে হবে। কৃতজ্ঞতাটাই হলো প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব। আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্যটাই এটাই ছিল। يعني هو شيء I speak little English, brother you cannot translation what I said in Arabic. See, Allah create human that is systematic. All the Nabi followed Sahaba tabi'in. Allah can't have time. Only, for example, this company, one big company, right? Good company, he's the owner. Allah give hidayah. He spent a lot of money. He's the Amir, and he gives so many people job. So we have to follow him. We have to taba. We have to see he rose business in some time, but he's giving everybody rose because Allah gave him hidayah. He came through there from this factory to come business for everybody. 3,000, 4,000 people they are working. They are working and they have a family. Who's who feeding? From through that come Allah give rizq, but it's under curtains. Under curtains. Nobody see how it's going to see. Cow give milk. Do you think the cow give milk? No, it's come from Allah. There's milk when you cut cow. There's no instant milk, but it's come easy from Allah. 10 liter, 5 liter, 20 liter. How? Allah rizq. This is your factory, but Allah give rizq from here. You have to pay. You have to obey your who's factory owner. Do your iman and your work. Sensitively job. Do your time. This is what Allah is saying, because our job, see, Muslim 24 hours of ibadah. What you ask Hazrat Ali, how people 24 hours working ibadah? So we are doing only 4 or 5 hours ibadah. So we say we eat, we say Bismillah, we go masjid,
Alhamdulillah. And we say bathroom we have a dua. We sit or we sleep our wife there is a dua. For 4 hours we pray and we do everything dua. And we work also this ibadah. They are Muslim 24 hours ibadah. This Muslim come last ummah and he'll go first Jannah. هذا شرف من الله. Inshallah, I will not take your time because your prayer time, inshallah. If you want to talk with me, so big long talk. So, Jazakallah khair, Allah yatik afiyat. Assalamu alaikum. মানে কি হচ্ছে কি 24 আওয়ার্সই আমাদের ইবাদত চলতে থাকে। আমরা আমাদের ইবাদতটা কি আমাদের যে মালিক ওনার আছে, ওনারকে তারও লোক আছে, তারা আমির বানাই দিছে, তার মাধ্যম দিয়ে কিন্তু আমাদের রিজিক আসতেছে। আমাদের কর্তব্যটা হচ্ছে কি আমরা যেখানে কাজ করতেছি সঠিক সময়ে কাজে যাওয়া, তারপরে ফাঁকি না দেওয়া, মানে এই সকল কাজগুলি হচ্ছে আমাদের ইবাদত। আমরা এই যে নামাজের টাইমে নামাজ পড়লাম আর আমার উপর যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা যদি আমি পালন করি, এইটাই আমার জন্য 24 ঘন্টা ইবাদত। এইটা ওনাদের আমাদের যে মালিক যারা আছে তাদের মাধ্যম দিয়ে কিন্তু এই পৃথিবীতে নবী রাসূলের পরে তার আরো মানে কি করে পীর মুর্শিদ মানে ওলি আল্লাহ যারা বুজুর্গ লোক বা এরকম আছে তাদের মাধ্যম দিয়ে তো এই রাজবাড়িতে আরো অনেক ধনী লোক আছে না, তারা কয়টা মিল ইন্ডাস্ট্রি করছে। আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন লোকের উপরে রহমত বর্ষণ করে তার মাধ্যম দিয়ে আল্লাহকে রিজাতে খাওয়া কারো মাধ্যম দিয়ে। কাজে আমরা যারা গরিব, আমরা যারা কাজ করি, আমাদের ইবাদত হয় না যে ধনীর 500 বছর আগে গরিব লোক বেঁচেছিল কেন যাবে, গরিবের কাজের উপরে ইবাদত হয়ে যাবে, গরিবের কাজের উপরে ইবাদত, এই কথাটাই উনি বলবেন মাধ্যম দিয়ে। কিন্তু আমরা যদি সেই জিনিসগুলা ভালোভাবে পালন না করি তাহলে আমরা দায়ী থাকি। আমার যে ডিগ্রি দেওয়া হয়েছে যে আমি এখান থেকে ওই পর্যন্ত এই কাজটা করতে যাবে, আমার 8টায় ডিগ্রি, আমি 8:30 গেলাম, আমি ঠিক মতো কাজটা করলাম না, তাহলে কিন্তু আমার ইবাদত হলো না। আমি ফজরের নামাজ পড়ে আমি আমার সঠিক আমার মনিবের আদেশ মতে আমি আমার জায়গায় কাজ শুরু করলাম। হ্যাঁ, আমার কাজের যদি কোনো ত্রুটি না থাকে আমার জন্য দায়বদ্ধতা মনিবের, এই জিনিসগুলো ক্লিয়ার করলাম। তো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আমরা তো এই কথাগুলো আমাদের ইমাম সভাপতি দিনই বলি, কিন্তু অন্য কারো কাছ থেকে শুনলে আমরা ওটাকে একটু বেশি প্রায়োরিটি দিই। আমাদের এই এলাকায় কোনো কিছু হয় না, যদি একজন আসে ওরটা ভালো লাগে।